नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। तो भाई एखोनो किन्तु आনোয়ার আলী सागा शेष हয়নি, चलছে चलবে चलছে चलবে। तो गाइज এই রকম বলার কারণ কি সেটা তোমাদের জানাবো এই ভিডিওতে। মানে আনোয়ার আলীর কেসটা বর্তমানে কোন জায়গায় আছে সেইটাই বলবো আর কি। সঙ্গে কাল মোহনবাগানের খেলা ছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে, যে খেলাটা মোহনবাগান 2-2 ড্রতে শেষ করে। তো সেই খেলাটারই ম্যাচ রিভিউ দেবো। একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো দিল্লি হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আনোয়ার আলী বর্তমানে মোহনবাগানের প্লেয়ার। কারণ দেখো, তোমাদের তো একটা খবর আগেই জানিয়েছিলাম যে পিএসসি আনোয়ার আলী, ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির ওপর যে ব্যান আর ক্ষতিপূরণ দাবি করেছে তার এগেনস্টে ইস্টবেঙ্গল আর আনোয়ার আলী হায়ার অথরিটির কাছে অ্যাপিল করতে চলেছে। তো সেই মতো তারা দিল্লি হাইকোর্টে অ্যাপিল করে। আর সেখানকার প্রধান বিচারপতি জানান আনোয়ার আলীর ওপর সঙ্গে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির ওপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে ব্যান আর ক্ষতিপূরণ দাবি করেছিল সব খারিজ। সেই সঙ্গে মোহনবাগান আনোয়ার আলীকে যে এনওসি দিয়েছিল, মানে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, তারও কোনো ভ্যালু নেই। তার মানে হিসাব কি দাঁড়ালো, বর্তমানে আনোয়ার আলী একজন মোহনবাগানের প্লেয়ার। মানে ব্যাপারটা কি মজার দেখো, মোহনবাগানের প্লেয়ার ইস্টবেঙ্গলের জার্সি পরে ইস্টবেঙ্গলের ক্যাম্পে প্র্যাকটিস করছে। তো যাই হোক, এবার বর্তমানে আবার শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি আনোয়ার আলীকে তাদের ক্যাম্পে প্র্যাকটিসে আসার জন্য মেল করেছে। তবে এই খবরটার কিন্তু কোনো সত্যতা আমার কাছে নেই। আমি দু একটা সোর্স থেকে খবর পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি ভিডিও রেকর্ড করছি, এখনও পর্যন্ত কোনো আনোয়ার আলী নিয়ে খবর বেরিয়ে আসেনি। তো এরপরে যদি আরও কোনো খবর বেরিয়ে আসে সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার কথা বলি আইএসএল 2024-25 মরশুমের প্রথম ম্যাচ নিয়ে, মানে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচ। যে ম্যাচটা মোহনবাগান দল হেলায় 2 পয়েন্ট মাঠে ফেলে এলো, 2 গোলের লিড নিয়েও সেই লিডটা ধরে রাখতে পারলো না। ফাইনালি মুম্বাই গোল দুটো শোধ করে দিল। তো খেলার কথা বললে কাল মোহনবাগানের ডান দিকটা পুরোপুরি অফ কালার ছিল। ম্যাচের প্রথম 3 মিনিটের মধ্যেই মুম্বাই 3টে না 4টে অ্যাটাক করে দিয়েছে, সব বাম দিক থেকে, মানে মোহনবাগানের ডান দিক থেকে। আশিস রায়কে তো একবারও দেখলাম না যে সে বিপিন সিংকে পজিটিভভাবে বাধা দিচ্ছে। বিপিন সিং নর্মালি লেফট ফুটের প্লেয়ার, আর খেলছেও লেফট সাইডে, সব বল লেফট পায়ে নিচ্ছে আর বক্সে ক্রস রাখছে। ভাগ্য ভালো ছিল প্রথমের দিকেই মুম্বাই 2-1টা গোল করে দেয়নি। তবে মোহনবাগানের লেফট সাইডটা যথেষ্ট সক্রিয় ছিল। লিস্টন কোলাসোর খেলা খুব ভালো লেগেছে। মোহনবাগানের প্রথম গোলটার ক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিট লিস্টন কোলাসোর। হয়তো টিরির পায়ে লেগে ওন গোল হয়ে গিয়েছে, তবে ক্রসটার মধ্যে কিন্তু কোয়ালিটি ছিল, এটা মানতে হবে। আর লেফট সাইডে সুভাশিস বোসেরও খেলা খুব একটা খারাপ লাগেনি। তবে একটা প্লেয়ারের নাম বলতেই হবে, সেটা হচ্ছে আলবাত্রো রড্রিগেজ। মনস্টার তো লোকে এমনি নাম দেয়নি। পুরো ম্যাচে মোহনবাগানের এই একটা প্লেয়ারের খেলা অনবদ্য লেগেছে। ডিফেন্সে যেমন নেতৃত্ব দিয়েছে, তেমন আবার অ্যাটাকে গিয়ে গোলও করে এসেছে। যতক্ষণ মাঠের মধ্যে ছিল ততক্ষণ ইমপ্যাক্ট রেখেছিল। তবে একটা জিনিস সকলের চোখ এড়িয়ে যাচ্ছে কিনা আমি জানি না, সেটা হলো দিমিত্রি পেত্রাতোস কিন্তু আগের মতো চেনা ছন্দে নেই। বল পায়েও কিন্তু প্লেয়ার বিট করতেও যথেষ্ট সমস্যা হচ্ছে। হয়তো এই মোহনবাগান দলে গোল করার প্লেয়ারের অভাব নেই, কেউ না কেউ গোল পাবেই। সঙ্গে ভারতীয় যে প্লেয়ারগুলো আছে তারাও কম বেশি গোলের মধ্যে রয়েছে, তাই গোল করতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু গোল ডিফেন্সও তো করতে হবে, মিডফিল্ড কম্প্যাক্ট রাখতে হবে। এমনিতেই মাঝ মাঠে কোনো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, মানে বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেই যে খেলাটাকে হোল্ড করবে, খেলা তৈরি করবে। তার মধ্যে আবার 3 ডিফেন্সে খেলা হচ্ছে। সামনের 18 তারিখেই আছে এফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, যেখানে মোহনবাগান খেলবে এফসি রাপসানের সঙ্গে। তার উপরে আবার একটা জিনিস কি, জেমি ম্যাকলারেনের এখনও পর্যন্ত কোনো খবর নেই। বিশ্বকাপ আর করে এত তামঝাম করে কী লাভ হবে যদি সে খেলতেই না পারে। এবার যদি 18 তারিখে খেলতে নামে, তাও কি পুরো 90 মিনিট খেলতে পারবে, সেই নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থাকছে। তো ভাই, এই টিমটা নিয়ে কিন্তু আমি এএফসিতে ভালো রেজাল্ট কিছু দেখছি না। এই টিম বলাটা ভুল, বিশেষ করে এই মিডফিল্ড আর এই ডিফেন্স, এই নিয়ে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2তে খেলাটা জানি না কতটা পজিটিভ রেজাল্ট পাবে। তো যাই হোক, মেন টপিক থেকে একটু সরে গিয়েছিলাম। এবার কালকের খেলা দেখে একটাই কথা বলা যায়, মোহনবাগান হেলায় 2 পয়েন্ট মাঠে ফেলে এলো। আর এই পয়েন্টগুলোই লিগের শেষের দিকে লিগ শিল্ড জেতার জন্য বাধা হয়ে দাঁড়ায়।
যত যাই হোক, এবারের আইএসএলে যথেষ্ট ভালো ভালো টিম আছে। এই দেখতে গেলে নর্থ ইস্ট, তাকে হয়তো একটু হালকাভাবেই নিয়ে নিয়েছিল, ওই জন্য ডুরান্ড কাপে ফাইনাল তারাই নিয়ে নিল। সঙ্গে আছে কেরালা ব্লাস্টার এফসি গোয়া আছে, উড়িষ্যা এফসি আছে। কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। আমার টিমে ভালো অ্যাটাকার থাকতে পারে, কিন্তু ভালো ডিফেন্ডারও তো রাখতে হবে, যারা বল ডিফেন্স করবে। তো এবার দেখা যাক সামনের 18 তারিখ কেমন পারফরমেন্স করে মোহনবাগান। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।